খাস কলকাতায় ঘরে ঢুকে লুটপাটের চেষ্টা। লেক অ্যাভিনিউ এর ঘটনা, যেখানে বাড়িতে ঢুকে লুটপাটের চেষ্টা করে দুষ্কৃতীরা। লুটপাট না করতে পেরে দুষ্কৃতীরা এক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ সামনে আসছে। এই ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে আটক করা হয়েছে। লেক অ্যাভিনিউ এর ঘটনা, যেখানে বাড়িতে ঢুকে লুটপাটের চেষ্টা দুষ্কৃতীদের। আবির দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আবির, ঠিক কি ঘটনা ঘটেছে? হতাহতের কোনো খবর কি রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে টালিগঞ্জ থানার অন্তর্গত লেক এভিনিউ রোড যে জায়গাতে এই ঘটনা ঘটেছে গতকাল সন্ধ্যেবেলা, পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই ঘটনার যখন তাদের কাছে খবর আসে সেখানে গিয়ে পৌঁছায় টালিগঞ্জ থানার পুলিশ, পরবর্তীকালে অ্যান্টি ডাউরি সেকশন কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকেরা, এবং সেখানে যে অভিযোগ তারা পেয়েছেন যে দেবাশিস দে নামে এক ব্যক্তি যিনি অভিযোগ করেছেন এবং তার বাড়িতে লুটপাট চালানোর চেষ্টা হয় এবং বাড়িতে তাদের যে সদস্যরা যারা ছিলেন, বিশেষ করে তাদের ওয়াইফ এবং অন্যান্য সদস্যরা, তারা চিৎকার চেঁচামেচি শুরু করেন বা তাদের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় এবং তাতে যারা সেখানে গিয়েছিল লুট করতে তাদের মধ্যে কেউ একজন গুলি চালায়, এমনটাই অভিযোগ। যদিও এই বিষয় নিয়ে খতিয়ে দেখা হচ্ছে, গুলি চালানোর ঘটনা এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এবং 3 জনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যাদের অভিযোগ তাদের সঙ্গেও কথা বলে তাদেরও বয়ান রেকর্ডের প্রক্রিয়া শুরু হয়েছে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। একের পর এক রাজ্যের বিভিন্ন জায়গায় দাদাগিরি, হুমকি, হুঁশিয়ারির ঘটনা যেমন সামনে আসছে, পাশাপাশি শুট আউটের ঘটনাও সামনে এসেছে। আর এবার খাস কলকাতায় এক রাউন্ড গুলি চালিয়ে পালালো দুষ্কৃতীরা। কি ঘটনা? লেক অ্যাভিনিউতে লুটপাট করতে এসে সেই লুটপাট না করতে পেরে বাড়িতে ঢুকে একেবারে লুটপাটের চেষ্টা দুষ্কৃতীদের এবং তারপর এক রাউন্ড গুলি চালিয়ে পালালো দুষ্কৃতীরা। এবং এই ঘটনায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আটক করা 3 জনই প্রতিবেশী রাজ্যের বাসিন্দা। আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, অর্থাৎ এক্ষেত্রেও একটা ভিন রাজ্যের যোগ অনুমান করছে পুলিশ। দেখো, একেবারেই ভিন রাজ্য থেকে এই 3 জন এসেছে, এমনটাই এখনো পর্যন্ত তাদের কাছ থেকে বিভিন্ন আইডি কার্ড থেকে আরম্ভ করে তথ্য প্রমাণ যা সংগ্রহ করেছে পুলিশ গতকাল সন্ধ্যেবেলা থেকে, সেই তথ্য প্রমাণ অনুযায়ী তাদের এটাই কিন্তু ধারণা যে এই 3 জন বাইরের কোনো রাজ্য থেকে বা আমাদের এই পশ্চিমবঙ্গের বাইরে তারা থাকে এবং তারা এখানে এসেছিল এবং এই লুট করতে না পেরেই বাধাপ্রাপ্ত হওয়ার জন্যই তারা গুলি চালিয়েছে। যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে যে খতিয়ে দেখার যে প্রক্রিয়া, সেটা ইতিমধ্যে লালবাজারের গোয়েন্দা শাখার আধিকারিকরা এবং টালিগঞ্জ থানার পুলিশ তারা করছেন। অবশ্যই সন্ধ্যেবেলা বোঝাই যাচ্ছে যে ভর সন্ধ্যেবেলা এই ঘটনা ঘটেছে, যেটা পুলিশের তরফ থেকেও বলা হচ্ছে এবং এই লুটের উদ্দেশ্যে লেক এভিনিউ রোডের মতন এরকম একটি পশ এলাকা, সেখানে এই ধরনের ঘটনায় কিন্তু একটা চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। বাড়ির সদস্যরা যারা অভিযোগ করছেন তারা যথেষ্টই আতঙ্কিত এবং এই ঘটনায় কেন এই 3 জন আগে থেকে কি পরিকল্পনা করে কেউ এসেছিল বা লুট করার উদ্দেশ্য তাদের ছিল না অন্য কোনো উদ্দেশ্যও ছিল, এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।